কয়েকটা কথা বলা হয়েছে, যেটাই তোমরা আল্লাহর কাছে চাইবে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কবুল করে নেবেন। সেটা হতে পারে বৃষ্টি, এই যে এখন বর্তমানে করার সিজন চলতেছে, এবার আমরা কার কাছে চাই? আল্লাহ বলতেছেন যখন বৃষ্টির প্রয়োজন আমি আল্লাহ বৃষ্টি দিব, যদি আমার কাছে চাও। যদি না চাই তাহলে আল্লাহ কি করবেন না, বৃষ্টি দিবে। চাইতে হবে। যখন যেটা দরকার, আপনার সন্তানের দরকার, সন্তান হয় না, সন্তানকে বাবার কাছে গিয়ে চাই সন্তান দেওয়া দিবে। সন্তানের দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে। আপনার অভাব অনটন আমরা আল্লাহর কাছে চাইতে হবে। আপনার সমস্যা আছে, রিজিক নাই, রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। যখন যেটা প্রয়োজন সেটার জন্য আল্লাহ বলে দিচ্ছেন, যখনই যেটা প্রয়োজন আমার কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিতে প্রস্তুত আছি। মা লাকুম লা তারজুল্লাহি ওয়াকারা, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব আশা করছো না কেন? আল্লাহ তো দিতে রাজি, আল্লাহর শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু আমরা কি করতে হবে? আল্লাহর কাছে এই শ্রেষ্ঠত্বের প্রমাণ আল্লাহর কাছে চাইতে হবে। তাহলেই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাবেন আর আমাদেরকে দিবেন। এখন আমাদের সমাজে অনেকে আছে যে আমরা মনে করি যে আমরা এমুকের কাছে গেলে পাবো, এমুক তো উসিলা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার কাছে চাইবে তখন আমি তার রিজিকের ব্যবস্থা আমি এমন জায়গা থেকে করে দিব যে সে কোনোদিন কল্পনাও করবে। আপনি হঠাৎ করে এক জায়গায় গেছেন, আপনি একজনে হঠাৎ করে আপনাকে 1000 টাকা দিচ্ছেন, কিন্তু আপনি জীবন ওইটা ভাবলেন না যে এই লোকটা আমাকে 1000 টাকা দেয়। হঠাৎ করে দেখবেন একজন আপনি 1000 টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ। এটা হলো এই লোকটা হলো উসিলা, কিন্তু আল্লাহ যা আগে ওয়াদা করেছিলেন যদি আমার কাছে চাও তাহলে আমি তোমার রিজকের ব্যবস্থা কোন অবস্থায় কোন দিক থেকে এনে তোমাকে দিব তুমি কল্পনাও করতে পারবে। হঠাৎ দেখবেন আপনার কাছে রিজকের ব্যবস্থা এসে গেছে, তখন আপনি ভাববেন কি এই লোকের কাছ থেকে তো আমি এটা আশাও করি, সে আমাকে কি করছে আজকে দিয়ে গেছে। এটা হলো আল্লাহ তাআলার ওয়াদা। বান্দার কাছে কি করছেন? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তুমি আমার কাছে চাও, আমি এইভাবে রিজকের ব্যবস্থা। এখন উসিলা লাগবো আমরা, এরা হলো উসিলা নবী রাসূলরা, তাদের উসিলা আমরা কি করবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উসিলা করে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে, যারা অন্য দেব দেবী পূজা করে, তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন কালিমার ছায়া নিচে আসার তৌফিক দান করুন এবং তাদেরকে হেদায়েত দান করুন, তারাও যেন মুসলমান হতে পারে। সেই জন্য আমরা তাদের জন্য আল্লাহর কাছে করবো, দোয়া করব। কারণ তার কত মানুষ পথভ্রষ্ট হচ্ছে, ঈমান হারা হচ্ছে, শুধুমাত্র আল্লাহকে না চিনার কারণে, শুধুমাত্র আল্লাহকে না চিনার কারণে, যে তারা নিজের হাতে বানাইছে মাটি দ্বারা, আবার তাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখিয়া তার কাছে আমার পূজা করতেছে, চাইতেছে। তার তো নিজের এই যোগ্যতা নাই যে একটা মাছি তাড়াবে, একটা কুকুরকে তাড়াবে, সে মানুষকে আবার কীভাবে রিজিক দিবে, মানুষকে সে আবার কীভাবে লালন পালন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ঈমান নিয়ে করে আশা করে।